আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করবো আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি শুরু করতে যাচ্ছি ইফতারি দিয়ে। ইফতারি তেমন বেশি আয়োজন করে নাই, কারণ আমরা ছিলাম 2 জন। তো বেশি করলে কি দেখা যায়, অনেকগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য অল্প অল্প করে করি। প্রতিদিনই কেউ না কেউ ইফতারি দিয়ে যায়। তো এগুলো তাকে তারপর নিজেরও যেগুলো বানাই এগুলো অনেকটাই বেঁচে যায়। তারপরে বাসি জিনিস কিন্তু খেতে ভালো লাগে না। আমি আর আমার যা সুন্দরভাবে আমরা দুজনের হয়ে যায় যেগুলো করি। আমার শাশুড়িরা বাড়িতে থাকলে কোনো কিছুই নষ্ট হয় না। আর এখন কি হয়, আমরা 2 জন অল্প করে রান্না করলে অনেকগুলো আবার বেঁচেও যায়, আমাদের আবার ফেলে দিতে হয়। আমার শাশুড়ি বাড়িতে থাকলে কি হয়, এটা ফেলে দেওয়ার থেকে কাউকে দিয়ে দিবে, আসলে এটাই ভালো, কাউকে দিয়ে দেওয়া। রমজানে আমার সকালটা আর কি যেরকম কাটে, প্রথমে ঘুম থেকে ওঠার পরে রুমটা আর কি গুছাই। তো রুমটা গুছানোর আগে জানলাটা খুলে দিই। তো তারপর কম্বলটা সুন্দরভাবে গুছিয়ে নিই। তো কম্বলটা গুছানোর পরে আমি চলে যাই বেডটা গুছানোর জন্য। তো বালিশগুলো সরিয়ে নিতেছি। তো তারপরে বেডটা আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিতেছি। তো তারপরে বালিশগুলো রেখে দিয়েছি। তো তারপর ওয়ার্ডরোবের উপরটা আমি এগুলো মুছে নিতেছি। প্রতিদিন মোছা হয়, তারপরও এত পরিমাণে ধুলা, আসলে বৃষ্টি হলে ধুলাটা আর এত বেশি উড়বে না। আর রমজান মাসের সকালটা আমার এরকম ভাবেই কাটে। তো তারপরে রুম ঝাড়ু দেওয়ার পরে উজু করে নিই। উজু করে কোরআন শরীফ পড়ি। তো তারপরে কোরআন শরীফ আমার পড়া শেষ হলে আমি একটু শুয়ে থাকি। এরকম ভাবেই আমার রমজানের সকালটা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।